এটা ইয়ে কেন ওইদিকে আসেন, 80 টাকা। এদিকে আসেন। এটা কয় তারিখে লাগাইছেন আজকে? কত করে বিক্রি করতেছেন? আপনি কিনছেন কত করে? আপনি যে ডকুমেন্টসগুলো নিয়ে আসেন, একটু ডকুমেন্টসগুলো নিয়ে আসেন। আপনি তো এখান থেকে নিয়েছেন, এই বাজার থেকে তো নিয়েছেন। কাপ্তান বাজারে তো পাইকারি বিক্রি হয়। কাপ্তান বাজারে আবার গাড়ি ভাড়া কিসের? কত টাকা লেখা আছে? কত? 10,610 টাকা যদি হয়, 610 না 510? 90 টাকা আপনারা বিক্রি করছেন কেন? বিক্রি মূল্যটা বলে সারাদিনে মুরগি বেশ 80 কেজি 90 কেজি মাল। হ্যাঁ, আচ্ছা, আপনি বিক্রি করছেন এরকম দেখেন তো সামনে। আপনি বলছেন প্রতিদিন লস হচ্ছে আপনার। আপনাকে কে বলেছে এই ব্যবসা পরিচালনা করার জন্য? মানে আগে করেছি, আগে করেছেন, এই জন্য প্রতিদিন লস দিচ্ছেন। এটা বিশ্বাসযোগ্য হবে? মনে যে কত 180 টাকা, 170, 160 করে বিক্রি হয়েছে ব্রয়লার, এখন বিক্রি করলেন 194। আপনি মূল্য তালিকা কত লেগেছেন? কত লেগেছেন এখানে? 190। এই মূল্য তালিকা প্রদর্শন করেছেন 190, বিক্রি করছেন বেশি দামে কেন? এই 90 তো বেশি। এটা বাকিগুলো চেক করা দরকার আপনার। পরেরটাও দেখলাম, তাই পরেরটাও বেশি। হ্যাঁ, 190। তো আপনি এটাই তো মেনটেন করলেন না। আপনার স্কেল আছে না, স্কেলে আপনি 190 টাকায় আপনি দেন দর, 194 টাকা দেন। আপনি এখানে 190 টাকা লিখেছেন, বাট আপনি বিক্রি করেছেন প্রায় 195 টাকা। হ্যাঁ, এবং এইটা হচ্ছে আপনার মূল্য তালিকার যে আপনি দরটা দিয়েছেন সেটার দেখতে আপনি দিয়েছেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি মানে দোষ স্বীকার করতেছেন তো, সেক্ষেত্রে আপনি ভুল করেছেন। হ্যাঁ, ভোক্তা অধিকার সংগঠন আইন হয়ে যারা লঙ্ঘন করেছে প্রত্যেকটা আপনাকে 5,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। মূল্য যখন নির্ধারণ করা হয় তখন আপনাদের প্রতিনিধি ছিলেন? হ্যাঁ, আপনাদের প্রতিনিধি ছিলেন, ব্যবসায়িক প্রতিনিধি ছিলেন। হ্যাঁ। ওনারা যুক্তি তর্ক করে যে দর উপস্থাপন করেছেন, সকলের কাছে গ্রহণযোগ্য যেটি হয়েছে সেই দরই ফিক্স করা হয়েছে। ফিক্স করা ওই হবে। সময় আপনার কথা এখন তো শোনা হয়েছে। রাত্রে তো ওরা তো এরকম ফিক্স দামে তো বিক্রি করে না তো। এই যে আসেন এই যে বাইরে থাকে একটা একটু শোনেন, এই যে বাইরে থাকে। আচ্ছা, আমি সেক্রেটারি এবং প্রেসিডেন্ট দুজনের সাথে আমি একটা কথা বলবো পরে। আচ্ছা। আমি আসতেছি, এটা শেষ করে আসতেছি। এখন এখানে কি কোনো আপনি কোনো কথা বলবেন না স্যার? হ্যাঁ, আমি এখানে যে আপনি স্বীকৃতি যে নিচ্ছেন কিসের জন্য? এই আরে খাতা তো, আরে খাতা তো। ওনারা একটা পানিশমেন্ট দিতেছে। হ্যাঁ, ওনাদের আমি বলি আপনাকে, এটা প্রথমত স্যার না করলে স্যার এটা পানিশমেন্ট হয়। আজকের মতো সতর্ক। না শুনেন, আজকে আমরা সতর্কতামূলক ভাবে ওনাকে 5,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। ব্যবসা স্যার অনেক খারাপ। কি করে আমি 5,000 টাকা জরিমানা করবো? ইয়ে করেন, আমরা বলতেছি আলামিন ভাই, আলাদা থাকুন। স্বাক্ষর করবো, ঠিক আছে। 5,000 টাকা স্যার। আপনি এখানে দোকানে 10,000 টাকা বিক্রি করেন না, খাতা গুলিয়া দেখেন। আপনি 5,000 টাকা জরিমানা করবেন। এটা যে আপনার অর্থগত যে বিষয়টা, হ্যাঁ। এটা আপনার আমরা আরো বেশি করতে পারি। না, আপনি সতর্ক কিছু হালকা পাতলা 5 টাকা 1,000 টাকা করতে পারেন। এটা ওই দোকানদার তো একই দোকানদার। হ্যাঁ, একই দোকানদার, এদিকে মাল রাখে। একই দোকানদার, তার দণ্ড তো অনেক কম হয়ে গেছে। আচ্ছা, সেম দোকান, একই দোকান। হ্যাঁ, দোকান same একই, দোকান, ঠিক আছে। দোকান একই। আবার সুপারিশ করেন কেন? না, এই দোকানে আপনি 10,000 টাকা সেল হয় না। আপনি 5,000 টাকা কিভাবে আপনি আপনার দোকান দুটো মিলাই তো দোকান। হ্যাঁ, এটা তো লক্ষ লক্ষ টাকা বিক্রি করে। না, ওই নাই এখন ওই বাজারে ওরকম কাস্টমার আগের মতন স্যার Message is clear. 500 1,000 টাকা স্যার। সেটি হচ্ছে যেটা বলবেন এটার সাথে যোগ হতে থাকবে। যতবার বলবেন ততবার যোগ হবে। 10,000 টাকা বিক্রি করে না দোকানে, 5,000 টাকা জরিমানা করে। দুজনের সাথে আমরা কথা বলবো। আপনাদের সাথে কথা বলবো। জরিমানা পরে করেন এখানে অর্থদণ্ড আপনার এখানে স্টক দিয়ে করতে হবে। 5,000 টাকা দিতে হবে। না, এত টাকা আপনি দোকানে 10,000 টাকা করতে পারেন স্যার, ঠিক আছে। এটা তো আমি প্রথম সময় করতে পারেন, পরে করবেন। খুবই খারাপ, নেক্সট টাইমের জন্য, ঠিক আছে, নেক্সট টাইমে খুবই অবস্থা খারাপ। তারপর কাস্টমার ঢুকে না, ওই পাইকারি অবস্থা আমাদের সতর্ক বাণী দেওয়া দরকার। তারপরে মনে করেন পরে ভবিষ্যতে সতর্কতার জন্যই আপনার এই টাকাটা অর্থদণ্ড করা হয়েছে। একটু কমাই করেন। হিসাব রিকোয়েস্ট করতেছে, না, এখানে কিছু কমাই করে। রিকোয়েস্ট হয় না, রিকোয়েস্ট বিষয়টা অন্য বিষয়। তাহলে এক কাজ করে আমাদের মেইলে ফেলো না, কেউ ব্যবসা করতে হবে। ইয়ে করেন, ওই যে আর এখানে ওরকম কাস্টমার এখন ঢুকে কম, পাইকারি বাজারে তো বাইরে। অবস্থা বাজার
বাজার একটা এটা পুরো মার্কেট পুরো গেছে আবার নতুন করে আমরা দোকান কয় টাকা বিক্রি হয় এটা আপনি দেখেন। ক্ষতিগ্রস্তের ভিতরে এবার একটা আপনি এরকম দোকান আমাদের পাশে ভালো জায়গায় যেতে হবে। তার একটু কমায় একটু মেহরবানি করে মেহরবানি করে একটু মেহরবানি আরে ঠিক আছে আছেন অফিসে আছেন টাকা তো ভাই বললে হয় না, ম্যানেজ করে দেবো, অসুবিধা নেই। আপনার কাছে আমরা যদি আপনার রাখি, শুনেন স্যার, রাখলে আমরা খুশি হবো স্যার, শুনেন উপকার হবে উপকার হবে স্যার। একটা গরিব মানুষ হ্যাঁ পানিশমেন্ট করতেছেন স্যার। নেক্সট যদি আপনার কোনো কমপ্লেন থাকে তাহলে আমাদেরকে, আমরা কৈফিয়ত আপনাকে দেবো। তখন যা জরিমানা করেন এটা আমরা মাথা পেতে নেবো। পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমরা কমিটির যে প্রেসিডেন্ট সেক্রেটারি আছে আপনাদের থেকে নিয়ে আজকে আমরা আপনাদের কিছু ইনস্ট্রাকশন আছে, বাণিজ্য মন্ত্রণালয়ের ইনস্ট্রাকশন আছে এবং ওভারঅল বাজার মনিটরিং এর যে অংশ হিসেবে যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। সেগুলো আপনারা সমিতির মাধ্যমে এখানে যারা ব্যবসায়ী আছে সবার কাছে আপনারা এই নিউজটা পৌঁছে অসুবিধা নেই, আপনি বল, আপনার যে কোনো কেউ আপনি আমাদের কাছে আসবেন, আমরা যাবো আপনার কাছে। ঠিক আছে, দুজনেই আপনার তো আমাদের একজন আমরা দেখছি কেন সহযোগিতা করবো না? আমি তো এই জায়গায় দেখতে ছোট ব্যবসায়ী ঠিক আছে ছোট ব্যবসার জন্য আজকে ক্ষমা করেন, যদি না ক্ষমা করেন স্যার তাহলে আমাদের একটু দুঃখ পাবো স্যার। বলে এটা আপনি রিকোয়েস্ট করুন। আপনি বললে স্যার আপনি বললে একটু স্যার প্লিজ বসে চলেন বসি ইনস্ট্রাকশন আছে ঠিক আছে আমরা ফলো করবো দোকানদারকে ফলো করতে বলবো সব সবটাই ঠিক আছে আপনি শুধু কি আমি সেক্রেটারি আমি 2 বছর যাবো 2 বছরের ভিতর কতবার অভিযান হয়েছে আপনাদের? হ্যাঁ প্রায় তো বের হইতেছে তো এই মেসেজটা আপনারা আজকে পাচ্ছেন কেন, বা আজকে সতর্ক হবেন কেন? না মেসেজটা আজকে পাচ্ছি আজকে আমরা সতর্কের মধ্যে ছিলাম ঠিক আছে এই বাজারটা আমরা ক্ষতিগ্রস্ত বাজারটা কয়েকদিন আগে আগুনে বসে আপনার আমরা বিভিন্ন ভাবে ঠিক আছে আমরা আওয়ামী সরকার আমাদের উপরে যে অত্যাচার জুলুম করে গেছে ঠিক আছে আমরা কোন চাঁদাবাজি বিভিন্ন চাঁদাবাজি আন থেকে চাঁদাবাজি এখন তো ভাই চাঁদাবাজি নেই, কোনো দাম কমার কথা তো আমরা দাঁড়াইতেই পারতেছি না আমরা কোনো দাম কমে গেছে সরকারের কোনো সব ভালো হয়ে গেছে এখনো আপনি তথ্য দিয়ে হেল্প করেন আমাদের। আমরা খুব নির্যাতিত, আমরা জানি না কি আপনি চাঁদা এখন তো দিতে হয় না, না ঠিক আছে তাহলে তো সেই হিসাবে মুরগির দাম তো কমে যাবে। ঠিক আছে আবার বেড়ে গেল কেন? 171 টাকা উনি কিনেছেন, আমরা রিসিপ্ট দেখেছি। সেকেন্ড ওয়ান হচ্ছে উনি 190 টাকা লিখছেন ওনার মূল্য তালিকায়, আচ্ছা এবং নির্ধারিত দাম হচ্ছে 180 টাকা বিক্রি করবেন। আচ্ছা সেক্ষেত্রে আমরা ওনার লেখা ওনার রেজিস্টার বই ঘেটে আমরা দেখলাম যে 194.সামথিং এরকম বিক্রি করছেন।